ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএসসি এসএলএসটি জরুরি সংবাদ আপডেট। তৎসহ যোগ্য বঞ্চিতদের প্রচেষ্টা কিন্তু জারি। উঠে আসছে এসএসসি ও নিয়োগ প্রসঙ্গে ভীষণ জরুরি একটি আপডেট। কেউ মিস করবেন না, ডিটেলস দেখুন। চলুন আমরা মূল বিষয়টার মধ্যে চলে যাই। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বড়সড় আপডেট। তো সেইখানে যাওয়ার পূর্বে অবশ্যই জানিয়ে রাখি, এসএসসি অর্থাৎ যোগ্য বঞ্চিত এসএসসি এসএলএসটি 2016 থেকে যে সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক মহাশয়রা রয়েছেন, তারা তাদের মতো করে চেষ্টা করছেন, উদ্যোগ নিচ্ছেন, প্রচেষ্টা কিন্তু তাদের জারি রয়েছে। সে বিষয়ে আরও একটি খবর আপডেট আপনাদের সামনে নিয়ে অবশ্যই কিন্তু আসবো পরবর্তীতে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করে আপনারা সঙ্গে থাকুন, আর্জেন্ট আপডেট নিয়ে আসবো। আরও একটি খবর কিন্তু রয়েছে। তৎসহ বিষয়টি উল্লেখ করা দরকার যে তারা তাদের মতো করে চেষ্টা করছেন, পুরনো চাকরিটি তাদের ফিরিয়ে দেওয়া হোক। যারা যোগ্য হয়েও বঞ্চিত হয়েছেন, পুনর্বহাল চাইছেন। কার্যত এরই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, যে সাময়িকভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইতিমধ্যেই কিন্তু নতুন সম্মানীয় স্কুল শিক্ষামন্ত্রীর একটি বার্তা উঠে এসেছে। কার্যত এসএসসি নিয়োগ ও নিয়োগ প্রসঙ্গে সম্মানীয় স্কুল শিক্ষামন্ত্রীর বার্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সামাজিক গণমাধ্যমে চলে এসছে, যে এই মুহূর্তে এসএসসি নিয়ে আমি কিছু বলবো না। এগুলো নিয়ে এতগুলো কেস আছে যে কোনো একটা বিষয় নিয়ে আমি যদি কোনো একটা শব্দ প্রয়োগ করি, তো সেটা নিয়ে হয়তো বহু আলোচনা শুরু হয়ে যাবে। অতএব এ বিষয়ে নিয়ে কিছু বলবো না। প্রসঙ্গত উল্লেখ্য, এখানে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও একটি আপডেট উঠে আসে। সমস্ত বিষয় আমি আগে দেখব, তারপরে পাশাপাশি তার তরফ থেকে যে বার্তা উঠে আসছে, যে বক্তব্য কোট আনকোট, যে নিশ্চিতভাবে আমরা নিয়োগ করার ক্ষেত্রে এগোবো, কারণ স্কুলগুলোতে শিক্ষকের পদ অনেক ফাঁকা আছে, সে বিষয়ে আমরা দেখব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বার্তা কিন্তু উঠে আসলো। তো আগামীতে কী হয় সেটাই দেখার। তো ডিটেলস আপনাদের যতটুকু আপডেট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে এসেছিল ততটুকুই কিন্তু তুলে ধরলাম। পরবর্তীতে কী হয় না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।